আল্লাহ পাক আমাকে কেমন মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক ভালোবাসাকে তৈরি করে 100 ভাগ করেছেন আমার ভাইরা। 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক তামাম দুনিয়ার সকল মাখলুকের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ পাক নিজের মধ্যে রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই 1 ভাগ ভালোবাসার মধ্য থেকে মুরগি যতটুকুন ভাগে পেয়েছে রে গাইবান্দার মুসলমান, যে মুরগি 1 টুকরা ভালোবাসার যে ছিটে ফোঁটা পেয়েছে আমার ভাইরা, সেই মহাব্বতের কারণে নিজের জীবনকে বাজি রেখে বাচ্চাকে বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়া। আমার কলিজার টুকরা মা, যে মা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, আমার বাবা সর্বত্র বিলীন করেছেন আমার জন্য, সন্তানকে বগুড়ার নামি দামি একটি জায়গাতে সন্তানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই গোবিন্দগঞ্জের প্রফারের মধ্যে আমার সন্তানের জন্য একটা ভালো করে একটা প্রতিষ্ঠিত করব। আমার কলিজার টুকরা সন্তানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমার ভাইরা, যে বাবার গায়ে কোনো রোদ বৃষ্টি কোনো কিছুই পড়ে না, কলিজার টুকরা মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে না পড়ে সন্তানকে পড়ায় আমার ভাইরা, সেই মা কলিজার টুকরা সন্তানের জন্য হাউমাউ করে কাঁদে আমার ভাইরা। সেই মা সন্তানকে সেই 1 ভাগ মহাব্বতের তীব্রতা, সেই 1 ভাগ মহাব্বতের ছিটে ফোটার মধ্য থেকে আমার মা যতটুকুন ভাগে পেয়েছে, আমার মা কিন্তু আমার জন্য সেই মহাব্বতের কারণে আমার জন্য আমার মায়ের জীবনটা বের হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, ভালোবাসার যে 1 টুকরা ছিটে ফোঁটা আমরা পেয়েছি, তাতে যদি আমার জীবনটা বের হয়ে যায় আমার বইয়ের জন্য, আমার বাবার জন্য, আমার সন্তানের জন্য, আমার ছেলে মেয়ের জন্য, তাহলে মহাব্বতের যে 1 টুকরা ছিটে ফোঁটা আমরা পেলাম, তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয় বইয়ের জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, বাবার জন্য, তাহলে ভালোবাসার যে 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া। আমার ভাইরা, সেই 1 ভাগ ভালোবাসা আমরা পেয়েছি, সেই ভালোবাসার মধ্য থেকে আমাদের মধ্যে কত রকম ভালোবাসাবাসী আছে না নাই? ভালোবাসার গান আছে না নাই? ভালোবাসার সিনেমা, ভালোবাসার নাটক, আবার বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, বয়ফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ডের ভালোবাসা, আবার হাজবেন্ডের জন্য স্ত্রীর ভালোবাসা আছে না নাই? তাহলে আমাদের যত রকম ভালোবাসা, সব ভালোবাসা হবে বিয়ের পরে। কথা বলেন ঠিক কিনা? হারাম কোনো ভালোবাসায়, হারাম কোনো রিলেশনে আমরা নিজেকে কখনো জড়াবো? কারণ কি আমার ভাইয়েরা? কারণ হলো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর বন্ধন এক জীবন্ত বন্ধন, জান্নাতি বন্ধন। আমার ভাইরা, জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, তাদের ভালোবাসা কতটা গভীর একটু চিন্তা করে দেখেন। আল্লাহর হাবিব বলেছেন, স্বামী যদি মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নিজের স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করে, আমার ভাইরা, যতক্ষণ আলাপ আলোচনা করবে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করবে। বিশ্বনবী আরো বলেন, স্বামী যদি মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে স্ত্রীর হাত যদি এভাবে চেপে ধরে, আমার ভাইরা, ওই দিনে স্বামী স্ত্রীর হাত দ্বারা যতগুলো সগীরা গুনাহ হয়েছে রে গাইবান্দার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হাত ধরার সঙ্গে সঙ্গে ওই হাতের মাঝখান দিয়ে তামাম সগীরা গুনাহগুলো আল্লাহ পাক ঝরাইয়া দিবে। নবীজি আরো বলেন, এই শীতকালীন সময়ে স্বামী স্ত্রী যদি একই কম্বলের নিচে শুয়ে থাকো, তোমরা যদি একই কম্বলের নিচে যদি ঘুমিয়ে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, স্ত্রীর সঙ্গে হালাল জায়গায়, হালাল সুরতে, হালাল পদ্ধতিতে যদি আলাপ আলোচনা করা যায়,
প্রেমের খুনসুটি করা যায়, ভালোবাসার কথা বলা যায়, তাহলে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সওয়াব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর যদি নিজের বইয়ের সাথে প্রেম হয়ে আলাপ না করে যদি শালীর সাথে করে, ভাই কথা বলেন, শালীর সাথে যদি কেউ করে সওয়াব আছে না গুনাহ? কেউ যদি ভাবির সাথে করে, কাজিনের সাথে, তাহলে কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহর কাছে পেয়েছি। চিন্তা করে দেখেন, হালাল জায়গায় কদমে কদমে সওয়াব, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ পাক বলে বান্দারে, যদি তোমরা হালাল ছিদ্র বাদ দিয়ে ভিন্ন চিকন কোনো ছিদ্র দিয়েও পর নারীর দিকে দৃষ্টিপাত করো বান্দা, যদি কোনো পর নারীর দিকে দৃষ্টিপাত করো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমানতের খেয়ানত করার কারণে তোমাদের সকলকেই জিনাকারের কাতারে দাঁড় করাবো। তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, স্ত্রীর হাত যদি মহাব্বত নিয়ে ভালোবাসার দৃষ্টিতে ধরা যায়, যতক্ষণ ধরে থাকবো আল্লাহ পাক উভয়ের হাতের সগীরা গুনাহ মাফ করে দিবেন, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা হাত ধরছি ওই বিয়ের সময়, ভাই একবার বিয়ের সময় যখন মনে করেন যে বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে আমার শ্বশুর শাশুড়ি যখন আমার হাতে তুলে দিচ্ছে, মনে করেন জামাই কোথায় বা জামাই আসো, জামাইয়ের হাতে তুলে দিচ্ছে, তো একবার তুলে দেয়, এইদিকে মনে করেন যে বইয়ের কান্না কাটিয়ে অস্থির অবস্থা, একবার হাত ধরছে 7 বার খুলে দেয়, আছে না নাই? মনে করেন যে বর রাগান্বিত হয়ে হাতি আর ধর্ম না, যা তো জায়গা মতো ঠিকই ধরা দিয়ে বলি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই হাত ধরছে, বইয়ের হাত ধরা শেষ, আর হাত ধরার কোনো খবর নাই। হাত ধরে কার? শালীর, ভাবির, উমুকের, তুমুকের, আছে না নাই? আর যদি শ্বশুর বাড়িতে একটা জিক্সার ইয়ামাহা সুযোগী দিছে, তো মনে করেন বউকে তোলা তো দূরেই থাকলো, শালিক উমুক তুমুক তুলে নিয়ে মনে করেন এই পাড়া ও পাড়া শুধু সারাদিন খালি ভঁ ভঁ করে ঘরে, আছে না নাই? প্রিয় ভাই, আছে না নাই? তারপরে তো মাঝে মধ্যে ব্রেক আছে, মাঝে মধ্যে তো ব্রেক আছে প্রিয় ভাইরা। এই জন্য এই সমস্ত অনৈতিক বেহায়াপনা কার্যক্রম আমাদের সারা দরকার, আছে না নাই? স্বামীর জন্য, স্ত্রীদের জন্য ভালোবাসা, যত রকম ভালোবাসা সাজুগুজু করা দরকার, সব কিছু তার স্বামীকে প্রদর্শন করার জন্য করবে, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার মা বোনদেরকে বলতে চাই, নেককার মহিলাদের যতগুলো গুণ আমি পেয়েছি, এই দুনিয়ার জমিনে নেককার মহিলা ছিলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইয়েরা, অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কালো বোরকা পরে, হাতে পায়ে মোজা পরিধান করে বাহিরে চলাচল করে, আর নিজেকে নেককার মনে করে না। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আপনাকে নেককার হিসাবে গণ্য করবেন না যতক্ষণ না আপনার মধ্যে 4টা গুণ পাওয়া না যায়। কোন মা বোনদের মধ্যে যদি 4টা গুণ যদি পাওয়া না যায়, আমার ভাইরা, সেই মা বোনদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 1 নম্বর গুণ হলো, তার স্বামী যখনই বাড়িতে আসবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ তার জন্য স্থগিত করতে হবে, সব কাজ সঙ্গে সঙ্গে তার জন্য শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার স্বামীকে সময় দেওয়া তার জন্য আসল কাজ, এবং আল্লাহ পাক এটাই তার জন্য ফরজ করেছে। কিন্তু আজ বাংলাদেশে এরকম বউ না থাকার কারণে অধিকাংশ স্বামীরা পরকিয়া করে। পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে, বিশ্বনবীর এই হাদিসের দিকে তাকায়া, স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর বউ ওই দিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, আছে না নাই? কথা বলেন। স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে আসছে, আর স্ত্রী ওইদিকে হাঁস মুরগির খাবার নিয়ে ব্যস্ত। কিরে, তোর কাছে ওই হাঁস মুরগি বড় হয়ে গেল রে? হ্যাঁ, ওই হাঁস মুরগির গলা টিপে মারা দরকার। কথা কন ঠিক কিনা? ওই হাঁস মুরগির গলা টিপে মারা দরকার ভাই। স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে আসছে, আর ওইদিকে কেউ স্টার জলসা জি বাংলালে পড়ে আছে না নাই? সন্তানকে আবার পাঠায়, কয় যাও তোমার আব্বু আসছে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। প্রিয় ভাইয়ের আমার, খবরদার আমার মা, আমার বোনেরা, স্বামী যখনই বাড়িতে আসবেন, দুনিয়ার সব কাজ স্থগিত করে আপনার স্বামীকে সময় দেওয়া, এটা আপনার জন্য আসল কাজ, এবং এটাই আপনার জন্য ফরজ যিনি করেছেন তিনি কে? এই জন্য 2 নম্বর দায়িত্ব হলো
নিজের স্বামী যেটা পছন্দ করেন তা যদি হালাল হয়, জায়েজ হয়, আপনার জীবন থাকতে আপনাকে সেটা মানা লাগবে। আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকবেন, কোনো অসুবিধা নাই। আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নাই। কারণ আপনার স্বামী যতগুলো চুল আপনার দেখবে ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় দান করবে। কিন্তু চুলও ঠিকই দেখায়, চুল ঠিকই ছেড়ে দেয়, নিজের স্বামীর সামনে ছেড়ে দেয় না। শুধু একেবারে এমন শ্যাম্পু করছে রে ভাই, শুধু এই পাড়া আর ওই পাড়া বাতাস করে আর চুল উড়ায়, আছে না নাই? কথা বলেন, আছে নাই? খোদার কসম করে বলছি রে গোবিন্দগঞ্জের মা বোনেরা, যদি একটা চুল আপনার স্বামীকে দেখানো বাদে যদি অন্য কোনো পর পুরুষকে আপনার চুল দেখান, কাল কিয়ামতের ময়দানে এক একটা চুল, প্রত্যেকটা চুল এক একটা বিষধর সাপ হয়ে কিয়ামতের ময়দানে আপনাকে দংশন করতে থাকবে। আর আপনার স্বামী যদি মহাব্বত করে, ভালোবেসে আপনার চুল দেখে আপনার মাথার উপরে হাতটা বুলিয়ে দেয়, আমার ভাইয়েরা, তার হাতের নিচে, আপনার স্বামীর হাতের নিচে যতগুলো চুল পড়বে ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাদের আমলনামায় দান করবে। তাহলে 2 নম্বর দায়িত্ব কি? স্বামী যেটা পছন্দ করে জীবন থাকতে ওটা আপনাকে পছন্দ করা। তাহলে এখানে যতগুলো স্বামীরা আসছেন আমার মনে হয় সকলেই এটা পছন্দ করেন যে বিয়ের পরে নিজের মা বাপকে একই সঙ্গে রাখতে। কথা কোন ঠিক কিনা? সারা জীবন চাই নিজের মা বাপকে একই সঙ্গে রাখতে, নিজের বাপ মা একই সঙ্গে থাকবে, একই সঙ্গে খাইবে, এটা প্রত্যেকটা স্বামীরা চায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু 198% মহিলারা এটা চায় না। বারবার শ্বশুর বাড়ি থেকে ফোন দেয়, আলাদা থাক, আলাদা খা, ভালো থাকবি, ভালো পড়বি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য খবরদার আমার যুবকদেরকে বলছি, যুবক, আমি ওই বৌমাদেরকে বলতে চাই, যারা তোমার স্বামীর জন্য 30টা বছর মেহনত মুজাহাদা করে সর্বত্র বিলীন করে যারা আজ বার্ধক্যে উপনীত হয়েছে, তোমার স্বামীর জন্য সব কিছু করলো, তারা আজকে বুড়ো হয়ে যাওয়ার কারণে ডিলেট, তাদের কোনো দাম নাই না। খবরদার, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আগলায়া রাখতে হবে, ঠিক কিনা? যুবকদেরকে বলি, যুবক ভাইরা, যদি জান্নাতে যাইতে চান, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিজের আব্বা আম্মাকে সম্মান আর শ্রদ্ধা করে যান। অনেক যুবক আছে আমার ভাইয়েরা, নিজের মার গায়ে হাত তোলে, বাবাকে প্রহার করে ঘর থেকে বের করে দেয়। আমার ভাইয়েরা, যুবকদেরকে বলতে চাই, কলিজার টুকরা যুবক আমার, তুমি তোমার মার গায়ে হাত দাও নাই, তোমার বাবাকে তুমি ঘর থেকে বের করে দাও নাই, বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছ। কারণ তুমি জানো না যুবক, জান্নাতের রাস্তা যদি 10,000 কিলোমিটার দূরত্ব হয়ে যায়, আর তোমার সুসম্পর্ক যদি তোমার আব্বা আম্মার সঙ্গে থাকে, তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে যদি ভালো সম্পর্ক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ পথকে তোমার জন্য একটা সেকেন্ডের পথে পরিণত করে দিবে। আমার ভাইয়েরা, কোনো ক্রমেই মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, হযরতে ওয়াইস আল কারনী রাহিমাহুমুল্লাহ, আপনারা সকলেই কিন্তু নাম শুনেছেন, কথা বলেন ঠিক কিনা? কুরুন নামক শহর থেকে বিশ্ব নবীর কাছে চিঠি প্রেরণ করেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বড় তামান্না, মনের বড় খায়েশাত, মনের বড় চাহাত, আপনার সাহাবতে গিয়ে আপনার সান্নিধ্য লাভ করে আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই। কিন্তু বাড়িতে আমার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মা একা, আমার মায়ের খেদমত যদি আমি না করি তাহলে কেউ নাই, আমার আমি ছাড়া আমার মায়ের আর অন্য কেউ নাই। আমার ভাইয়েরা, নবীজি, আমি আমার মায়ের কারণে আপনার কাছে যাইতে পারি নাই। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির প্রতি উত্তরে সুন্দর করে লিখে দিয়েছেন যে ওয়াইস, তোমার আমার খেদমতে আসার কোনো দরকার নাই, তোমাকে তোমার মায়ের খেদমতে নিয়োজিত তোমাকে দেখতে চাই। আমার ভাইয়েরা, ওয়াইস আল কারনী আর আসে নাই,
নবীজির খেদমতে আসে নাই। আল্লাহর হাবিব নিষেধ করেছেন, ওয়াইস তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমতে তুমি নিয়োজিত থাকো। আমার ভাইরা, মৃত্যুর পূর্বে, ওফাতের পূর্বে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছেন, ওমর যদি কোনোদিন দেখো ইয়ামান থেকে, ইয়ামানপুর নামক শহর থেকে ওয়াইস আল কারনী নামের কোনো ব্যক্তি আসে, তুমি তার কাছে গিয়ে দোয়া চাইবা, তার কাছে গিয়ে দোয়া নিবা। কারণ লাউ আকসামা আলাল্লাহি লাবারহু, ওয়াইস যদি কসম করেও কোনো কিছু চায়, মুহূর্তের মধ্যে ওয়াইসের দোয়া যিনি কবুল করবেন তিনি কে? আমার ভাইরা, সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছেন। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত শোনার পরে করুন নামক শহর থেকে যখনই কোনো কাফেলা আসে, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তিনি একেবারে নবীজির চেহারা অনুযায়ী কেমন হলিয়া মোবারক তিনি বর্ণনা করেছেন, তিনি খেয়াল করেন, লক্ষ্য করেন দোয়া নেওয়ার জন্য। আমার ভাইয়েরা, তাহলে মায়ের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে, মায়ের অন্তরের সঙ্গে কানেক্ট হওয়ার কারণে হযরতে ওয়াইসের দোয়া যিনি মুহূর্তের মধ্যে কবুল করে নিয়েছেন তিনি কে? তাহলে সেই মায়ের সঙ্গে, বাবার সঙ্গে দুর্ব্যবহার করলে কখনো জান্নাতে যাওয়া যাবে ভাই? জান্নাতের ঘ্রাণ সে পাবে না, জান্নাতের ঘ্রাণ সে কখনোই পাবে না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাতকে সুসজ্জিত করে রাখা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন, লাউ কাতাতা জিলদাক, যদি কোনো সন্তান গায়ের চামড়া কেটে মায়ের এক জোড়া চাপ্পল বানিয়ে দেয়, মায়ের পায়ের এক জোড়া যদি জুতাও বানিয়ে দেয়, আমার ভাইরা, তবুও মায়ের যে এক ঢোক দুধ পান করেছে সেই দুধের ঋণ কখনোই শোধ করতে পারবে না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মাহাগো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মাহাগো। ঠিক কিনা ভাই? মায়ের মতো এত দরদি কেউ আছে ভাই এই পৃথিবীতে? হতে পারবে? কেউ হতে পারবে না। এই জন্য যুবক, তুমি তোমার মার মনে কষ্ট দাও, বিভিন্ন রকম মাজারে মাজারে দৌড়াও, নিজের মায়ের সঙ্গে সুসম্পর্ক নাই, বাবার সঙ্গে ভালো কানেক্ট নাই, মাজারে যাও তুমি পীর সাহেবের কাছে পানি পরা নিতে। এই তামাম দুনিয়ার সমস্ত ওলি আউলিয়া, সমস্ত আলেম ওলামা, সমস্ত পীর মাশায়েখরা মিলেও যদি তোমাকে এক গ্লাস পানিতে পড়ে ফু দেয়, আর তোমার কলিজার টুকরা আব্বা আম্মা অপর গ্লাস পানিতে পড়ে যদি একটা ফু দেয়, মুহূর্তের মধ্যে তোমার মায়ের ফু, বাবার ফু আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মায়ের কাছে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য খবরদার আমার প্রিয় ভাইরা। তাহলে আমার মা বোনদের 3 নম্বর দায়িত্ব হলো তার হাজবেন্ড স্বামীর অনুপস্থিতিতে তার সন্তানকে স্বামীর মাল সামানাকে ইসলামের জন্য খরচ করা। কিসের জন্য খরচ করা? ইসলামের জন্য খরচ করতে হবে। 4 নম্বর শর্ত হলো, যতই কঠিন পরিস্থিতিতে থাকেন না কেন, যতই কঠিন অবস্থায় আপনার হোক না কেন, কোনো অবস্থাতেই আপনি আপনার স্বামীকে বদদোয়া দিতে পারবেন না, স্বামীকে লানত করতে পারবেন না। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে ফেরাউনের মতো এত বড় জানোয়ার, কুলাঙ্গার, নাফরমান জানোয়ার স্বামী কিন্তু কোনো মা বোনদের কপালে জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন কেমন জানোয়ার স্বামী ছিল! প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল, পায়ের মধ্যে পেরেক লাগিয়েছিল, কপালের মধ্যে শলাকা লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে। আমার ভাইরা, আগামীকালকে আমার ভাইরা এই গোবিন্দগঞ্জের মা বোনদেরকে বলতে চাই, গো মা, এই খবরটা আগামীকালকে এই মিডিয়ার মাধ্যমে তাম পৃথিবীর মাঝে ছড়িয়ে যাবে। হাজার হাজার মহিলারা এখান থেকে শিক্ষা নেবে। ফেরাউন যখন তার দল বল নিয়ে
আসিয়ার উপরে জুলুমের স্টিম রোলার চালিয়েছিল আমার ভাইরা। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলছেন, ইয ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ফেরাউন যখন জুলুম করত, নির্যাতন করত আমার ভাইরা, তার দম বল নিয়ে আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনকে পাঠিয়েছেন, জিবরিল তুমি যাও আসিয়ার সামনে গিয়ে তুমি জান্নাতটা তুলে ধরো, কন্যা সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আমার ভাইরা এই দুনিয়াতে আল্লাহ পাক আসিয়ার সামনে জান্নাতকে তুলে ধরেছেন। হযরতে জিবরিল আমিন জান্নাত তুলে ধরেছেন। হযরতে আসিয়া জান্নাত দেখে অত্যন্ত খুশি হয়েছেন আমার ভাইরা। খুশি হয়ে আল্লাহর কাছে বলছেন, ওগো আল্লাহ, এই জান্নাতের মধ্যে আপনি আমার জন্য একখানা ঘর বানিয়ে দেন, যে ঘরের মধ্যে বসে বসে আমি আপনাকে দেখব। ওগো আল্লাহ, আমার স্বামী ফেরাউন আমার উপরে যে জুলুম করছে, নির্যাতন করছে, তার জুলুমের কারণে, কষ্টের কারণে, তার জুলুম থেকে, তার পুরা বাহিনী থেকে তুমি আমাকে বাঁচাও। কিন্তু যে জুলুম করছে, আমাকে কষ্ট দিচ্ছে, এই কষ্টের কারণে, জুলুমের কারণে তুমি আমার স্বামী ফেরাউনের উপরে গজব নাজিল করো না। আর আপনি একটা ডাব সাবান যদি দিতে না পারছেন, সারা জীবন সব দিছেন, একটা ডাব সাবান শুধু দিতে পারেন নাই, সাথে সাথে কয় এই পুরুষের সাথে আমার বিয়ে হয়ে আমার জীবনে কোনো কিছুই পূর্ণ হলো না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই পুরুষের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা ঝালাবালা, কোনো জিনিস জীবনে আমি চাহিদা মতো মিটাইতে পারলাম না, ঠিক কিনা? আবার স্বামী অনেক পরিশ্রম করে বাড়িতে আসছে, দরজায় নখ করছে, দরজা খোলা মাত্র স্ত্রী বাড়িতে চাল নাই, ডাল নাই, গম নাই, অমুক নাই, তমুক নাই, সারাদিনই মরদের খালি ভ্রম করে ঘোড়া। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে কি করবেন আপনি? নামাজ পড়ে, রোজা রেখে, তাহাজ্জুদ পড়ে, সঙ্গে সঙ্গে আপনার সব কিছু আমার ভাইয়েরা সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আর একজন মহিলাকে আল্লাহ পাক এই দুনিয়ার জামিনে সালাম জানিয়েছিলেন স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি থাকার কারণে, স্বামীকে ভালোবাসার কারণে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি থাকার কারণে তৎকালীন যুগে 7 নাম্বার ধনী ছিলেন মক্কার মধ্যে। ইসলাম গ্রহণের পর সব সম্পদগুলো স্বামীর কদম মোবারক এনে দিয়েছেন। স্বামীকে বলতেছেন আপনি এগুলো ইসলামের জন্য খরচ করেন, কন্যা সুবহানাল্লাহ। আর আমরা এই ডিজিটাল বাংলাদেশে দেখেছি এমন মহিলা স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত ও হাতের একটা বালা পর্যন্ত বিক্রি করতে চায় না। আছে না নাই? যদি একটু যুবতী হয়, বাচ্চা কাচ্চা হয় না, এই মরে যায়, মরে দেখ, চ্যাংরা মানুষ আছে, আবার বিয়ে বসবো। আছে না নাই? এই জন্য খবরদার, সাবধান হয়ে যান। এই 4টা গুণ যদি আমার কোনো মা বোনেরা মানতে পারে, পালন করতে পারে, আল্লাহ পাক এর জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমার মা বোনদেরকে 4টা গুণ পালন করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন।